আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ত্রিকোণমিতি অধ্যায় শিখতে গেলে যে বেসিক কনসেপ্টগুলো লাগে সে সম্পর্কে। তাহলে আলোচনায় যাওয়া যাক। তাহলে ত্রিকোণমিতি অধ্যায় জানতে গেলে আমাদের আগে সমকোণী ত্রিভুজের কোণ সম্বন্ধে ধারণা পাইতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপর যে দুটি কোণ রয়েছে সে দুটি কোণকে অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে এই দুটি কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি হবে, তাহলে এই দুটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। এখন এক্ষেত্রে আমরা এবি কে লম্ব বলবো নাকি বিসি কে লম্ব বলবো, এক্ষেত্রে আমাদের মধ্যে অনেক সময় সমস্যা দেখা যায়। থিটা কোণকে যদি আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি, সবসময় খেয়াল রাখবো সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে অতিভুজ, সূক্ষ্মকোণ সংলগ্ন অপর যে বাহুটি রয়েছে সেটি হবে ভূমি। তাহলে এক্ষেত্রে সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর অপর যে বাহুটি রয়েছে সেটি হচ্ছে ভূমি, অর্থাৎ সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটি রয়েছে ভূমি। সূক্ষ্মকোণকে আমরা যদি এবার চেঞ্জ করি তাহলে দেখা যাবে থিটাকে যদি এবার সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে অতিভুজ, আর সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু রয়েছে সেটি হবে ভূমি। ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে, ত্রিকোণমিতিক অনুপাত মোট হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে সূত্রগুলো রয়েছে একটির সাথে আরেকটি অনুপাতের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/cosec থিটা, আর একে আবার লম্ব ভূমির সাথে যে সম্পর্ক লেখা যায় সেটি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। cosec থিটা ইকুয়াল হবে 1/sin থিটা, এ থেকে লেখা যাবে অতিভুজ ভাগ লম্ব। tan থিটার সাথে যে সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে cot থিটার 1/cot থিটা, এ থেকে আরেকটি সূত্র লেখা যায় সেটি হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটাকে আবার লম্ব ভূমি অতিভুজের সাথে সম্পর্ক রেখে লেখা যায় লম্ব ভাগ ভূমি। cot থিটা ইকুয়াল লেখা যায় 1/tan থিটা। এই ক্ষেত্রে cot থিটাকে আবার লেখা যায় cos থিটা বাই sin থিটা। তাহলে সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে ভূমি ভাগ লম্ব। sec থিটা ইকুয়াল লেখা যায় 1/cos থিটা, এটাকে আবার লেখা যায় অতিভুজ ভাগ ভূমি। cos থিটা ইকুয়াল লেখা যায় 1/sec থিটা, এটাকে লেখা যায় ভূমি ভাগ অতিভুজ। তাহলে এ থেকে দেখা যাচ্ছে যে সাইন থিটা এর বিপরীত হচ্ছে cosec থিটা, cosec থিটা এর বিপরীত হচ্ছে সাইন থিটা। এই যে লম্ব ভূমি অতিভুজের যে সম্পর্ক সাইন থিটা এর ক্ষেত্রে খেয়াল রাখবো সাগরে লবণ অনেক, তাহলে লম্ব ভাগ অতিভুজ। tan থিটা টেরা লম্ব ভূত, লম্ব ভাগ ভূমি, tan এর বিপরীত cot, তাহলে হয়ে যাবে ভূমি ভাগ লম্ব। sec থিটা ইকুয়াল লিখবো 1/cos থিটা, cos থিটা ইকুয়াল লিখবো 1/sec থিটা। cos থিটার যে ছন্দ আমরা মুখস্থ করি কবরে ভূত আছে, তাহলে ভূমি ভাগ অতিভুজ। এছাড়াও আরো রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে যে অভেদের যে সূত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এর যদি প্রমাণ দেখতে যাই তাহলে প্রথমে আমাদেরকে একটি সমকোণী ত্রিভুজ নিতে হবে। তাহলে মনে করলাম যে ABC একটি সমকোণী ত্রিভুজ। থিটাকে যদি সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, এটা হবে ভূমি, আর 90 ডিগ্রি বিপরীত বাহু হবে অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ AC স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সূত্র প্রমাণ করতে যাই তাহলে sin থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে যে জায়গায় লম্ব রয়েছে সে জায়গায় অবশ্যই আমাদেরকে কি লাগবে, অতিভুজ। তাহলে লম্ব রয়েছে AB, তার মানে পুরো সমীকরণকে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। তাহলে পুরো সমীকরণকে আমরা অতিভুজ স্কয়ার দিয়ে
ভাগ করি। অতিভুজ মানে হচ্ছে এসি, অর্থাৎ এসি স্কয়ার দ্বারা ভাগ। তাহলে এবি বাই এসি হোল স্কয়ার লেখা যায় প্লাস বিসি বাই এসি হোল স্কয়ার লেখা যায়। তাহলে 1 এবি বাই এসি অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, তাহলে একে লেখা যায় সাইন স্কয়ার থিটা। বিসি বাই এসি অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ সমান হচ্ছে কস থিটা, তাহলে এখান থেকে লেখা যায় কস স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 সূত্র প্রমাণিত। অর্থাৎ মূল জিনিস আমরা সবসময় লক্ষ্য রাখবো যে আমরা কোন সূত্রকে প্রমাণ করতে চাই। আমরা যদি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ করতে চাই, তাহলে প্রথমে আছে সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে যেখানে লম্ব আছে এটাকে অতিভুজ দ্বারা যদি ভাগ করা যায় তাহলে অঙ্কটা এটা প্রমাণ হয়ে যাবে। অনুরূপভাবে সেক থিটা সেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ এই সূত্রটা যেটা রয়েছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে থিটা কোণ যদি বিবেচনা করি এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে সূত্র হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সেক স্কয়ার থিটা প্রমাণ করার জন্য আমরা যদি দেখি সেক থিটা সমান হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, তাহলে যে জায়গায় অতিভুজ রয়েছে সে জায়গায় আমরা লক্ষ্য করি, তাহলে অতিভুজের নিচে সেক থিটা আনার জন্য অবশ্যই ভূমি স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। এজন্য উভয় সমীকরণকে আমরা ভূমি স্কয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে ভূমি এর মান হচ্ছে বিসি, অর্থাৎ বিসি স্কয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে এক্ষেত্রে একে লেখা যায় এসি বাই বিসি হোল স্কয়ার ইকুয়াল টু এবি ভাগ বিসি হোল স্কয়ার প্লাস বিসি স্কয়ার কেটে দিলে এসি বাই বিসি, এসি মানে হচ্ছে অতিভুজ, বিসি মানে হচ্ছে ভূমি। অতিভুজ ভাগ ভূমির যে সম্পর্ক সেটা হচ্ছে সেক থিটা, তাহলে এটুকু ইকুয়াল লেখা যায় সেক স্কয়ার থিটা। এবি বাই বিসি, এবি মানে হচ্ছে লম্ব, বিসি মানে হচ্ছে ভূমি, লম্ব ভাগ ভূমির যে সম্পর্ক সেটা হচ্ছে ট্যান থিটা, তাহলে এটুকু অনুসারে লেখা যায় ট্যান স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এখানে লেখা যায় সেক স্কয়ার থিটা প্লাস যদি এদিক চলে আসে মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে এই সূত্রও প্রমাণ হয়ে গেল। এখন যদি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা প্রমাণ করতে যাই তাহলে একইভাবে করব। প্রথমে লিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন কোসেক মানে হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, তাহলে যে জায়গায় অতিভুজ রয়েছে তাকে লম্ব স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই পুরো সমীকরণকে যদি আমরা লম্ব স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ হয়ে যাবে।